যদি কষ্ট করলে বড়লোক হওয়া যেত, তবে সবচেয়ে বেশি দিনমজুররাই আগে বড়লোক হতো। যদি লেখাপড়া করলেই টাকা পয়সা আসতো, তাহলে সকল শিক্ষকরাই কোটিপতি থাকতো। টাকা পয়সা তো তখনই আসবে যখন আপনি সঠিক সময় সুযোগকে কাজে লাগাতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আয়েশা চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি কমেন্ট এবং একটি লাইক আমাদেরকে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য উৎসাহ তৈরি করে। আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে যদি কষ্ট করলে বড়লোক হওয়া যেত, তবে সবচেয়ে বেশি দিনমজুররাই আগে বড়লোক হতো। আমরা অনেকেই কিন্তু কঠোর পরিশ্রম করে থাকি, কিন্তু সেটা যদি সঠিকভাবে করি এবং বুদ্ধি খাটিয়ে করি, তাহলেই আমাদের পরিশ্রমটা সফল হবে। তাই সবাই চেষ্টা করবেন ঠান্ডা মাথায় কাজ করার জন্য। আমি এখানে রান্না করছি দেশি মোরগ দিয়ে, লাউ দিয়ে, যেটা আমার খেতে খুবই পছন্দ। আর সেজন্য আপনাদের ভাইয়া বাজার থেকে একটা কচি দেখে লাউ নিয়ে এসেছে, আর সাথে ছিল দেশি মোরগ। আমি এখানে দেশি মোরগটাকে আগে কষিয়ে নিয়েছি, সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সেটার জন্য আমি দুঃখিত। আমি অন্য আরেকদিন আমার এই মুরগি রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রান্নাটা অনেক মজা হয়, সবাই অনেক পছন্দ করে, তাই আমিও আমার ভাই বোনদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে নিলাম। এখানে আমি লাউ দিয়ে মুরগিটাকে কষিয়ে নিচ্ছি। প্রথমে আগে মুরগিটাকে ভালো করে কষাতে হবে। যখন মুরগিটা প্রায় সেদ্ধ হয়ে আসবে, সে পর্যায়ে আপনাকে লাউ দিয়ে দিতে হবে, কারণ লাউটা হচ্ছে একটা নরম সবজি, যেটা খুব সহজে সেদ্ধ হয়ে যায়। তাই এখানে আগে মুরগিটাকে ভালো করে রান্না করতে হবে, কষাতে হবে, তারপর এখানে লাউ দিয়ে দিতে হবে। আমি লাউগুলো ভালোভাবে কষাচ্ছি, আর পাশের চুলায় গরম পানি দিয়ে দিয়েছি, কারণ যে কোনো সবজি রান্না বলেন, মাংস রান্না বলেন, আপনি যদি গরম পানিটাকে ব্যবহার করেন, তাহলে সেটা স্বাদ থাকে একদম ঠিক। তাই সবসময় চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্য। আমি কিন্তু নতুনদের জন্য বলছি, আমরা যারা সবসময় রান্না করে অভ্যস্ত, তারা কিন্তু এই টেকনিকগুলো জানি, আর যারা নতুন তারা কিন্তু এই টেকনিকগুলো জানে না। তাই আমরা বড়রা ছোটদেরকে সবসময় শিখাই, আর ছোটদের কাছেও কিন্তু আমাদের শেখার অনেক কিছু আছে। তাই সবাই মিলেই চলতে হবে একসাথে, আর এটাই হচ্ছে আমাদের জীবন। আমরা সবসময় কিন্তু বড়রা ছোটদের জন্য, ছোটদেরকে শিখাই, ছোটদেরকে বোঝাই এভাবে চলতে হবে, ওভাবে চলতে হবে, কিন্তু ছোটদের থেকেও আমাদের কিছু শেখার আছে। তাই বড়রা যে অহংকার করবে সেটা কিন্তু নয়। কার কাছ থেকে যে কখন কি শিখতে হবে সেটা আমরা বলতে পারবো না। কিন্তু আমার এদিকে রান্নাটা হতে থাকুক, আর আমি অন্য পাশে খিচুড়ির জন্য রেডি করছি। সেটাও আমি দেখাতে পারিনি, খুব সময়ের অভাব ছিল। আর এখানে কিন্তু দেখেন আমাদের এক একটা ভিডিওর পেছনে কিন্তু অনেক কষ্ট করতে হয়। আমি একটু তুলে ধরলাম, এই যে দেখেন আমি টিস্যু দিয়ে চুলার যে রান্না করছি, পাতিলের চারপাশে কিন্তু লেগে যায়, তাই সেটাকে মুছে সুন্দর করে নিচ্ছি। কারণ আপনারা যেভাবে ভিডিও দেখতে পছন্দ করবেন, ঠিক সেভাবেই আমরা ভিডিও করি। আর এখন ভালো করে কষাতে হবে। যত ভালো করে আপনি কষাতে পারবেন, আপনার লাউটা এখানেই সিদ্ধ হয়ে যাবে, শুধু একটু ঝোলের জন্য পানি দিতে হবে। রান্না হতে থাকুক, আমি এদিক দিয়ে খিচুড়ির জন্য রেডি হয়ে গেলাম, সব কিছু তৈরি করে নিয়েছি। আমি মিষ্টি কুমড়া, তারপর পেঁপে আর আলু দিয়েছি, আর সাথে মুরগি দিয়ে একদম ভুনা খিচুড়ি তৈরি করে নিয়েছি। যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই ওয়েদার ডিমান্ড তো থাকবেই, তাই ঝাল ঝাল ভুনা খিচুড়ি, সাথে একটু লাল মরিচের ভর্তা ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।